তো বন্ধুরা, ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে যাদের জিডিএস এর নিয়োগের জন্য অনলাইন আবেদন করেছো আর যারা নতুন লিস্টের জন্য অপেক্ষা করছো, তাদের জন্য বলছি, অনেকেই কমেন্ট করে জানতে চাইছেন যে তৃতীয় লিস্টে কখন আসবে, আর বিশেষ করে জানতে চাইছো যে পরবর্তী লিস্টে কাট অফ কত হবে। তো বারবার এই ধরনের কমেন্ট কিন্তু এসেছে আমার এই কমেন্ট সেকশানে বা টেলিগ্রামে মেসেজ করেছো থার্ড লিস্ট ব্যাপারে। তো আমরা এই রাজ্যের বাসিন্দা, যেমন হরিয়ানা থেকে, ঝাড়খণ্ড থেকে, উত্তরপ্রদেশ থেকে, তো বেসিক্যালি রাজস্থান থেকে, বিহার থেকে বা ইউপি, উত্তরপ্রদেশ, তো এভাবে কমেন্ট কিন্তু এসেছিলো। আর আমরা এই রাজ্যের মানুষ, ঠিক আছে। তো আমাদের যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, তো আমাদের ক্যাটাগরি এটা আমাদের জানো অবশ্যই। তো সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের লিস্ট কবে আসবে, তো আমি বেসিক্যালি বলেছি কিছু কিছু রাজ্যের কিন্তু এখনও যে ইলেকশনের জন্য কিন্তু বন্ধ রয়েছে রেজাল্ট। তো অবশ্যই ইলেকশনের পর কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে। তো আমাদের যে ক্যাটাগরি এটা আমাদের এত শতাংশ নাম্বার আছে, তাহলে কি আমাদের সিলেকশন হবে না বা হবে? ঠিক আছে, এই ব্যাপারে বন্ধুরা আমি আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এলাম, যেখানে যেখানে আমি আপনাদের রাজ্য এবং আপনাদের ক্যাটাগরি বা এক্সপেক্টেড কাট অফ জানাবো, মানে পরবর্তী লিস্ট কত শতাংশ নাম্বার নেওয়া ক্যান্ডিডেটরা সিলেকশন পাবে, তার সম্ভাবনা কেমন। তো এই স্পেশাল ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন, কেননা যারা জিডিএস পোস্ট অফিসে অ্যাপ্লাই করেছো তাদের জন্য কিন্তু অনেক কিন্তু গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। অবশ্যই রিকোয়েস্ট করবো দেখার জন্য। তো এই ভিডিওটা বানাতে অনেক পরিশ্রম হয়েছে, কারণ আমাদের প্রতিটা রাজ্যের কাট অফ কিন্তু এবং প্রতিটি ক্যাটাগরির মিনিমাম কাট অফ কত হয়েছে সেটা কিন্তু খতিয়ে কিন্তু আমি কিন্তু এখানে বানিয়েছি, অ্যানালাইজ করেছি, তোমাদের সঙ্গে করবো, ঠিক আছে। তাই সব তথ্য জানতে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু দেখবেন। আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, যারা প্রথমবার এই চ্যানেলে এসেছেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। আর যদি চান তো ভবিষ্যতে এইভাবে আপডেট মানে বিশ্বাসযোগ্য এবং আসল তথ্য পেতে, তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। সাথে সাথে যারা ক্যান্ডিডেটস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছে, তা সবাইকে মন থেকে ধন্যবাদ বলতে চাই, যে তোমার এতটা সাপোর্ট করেছো, তো তোমাদের এতটা বিশ্বাস বা ট্রাস্ট আছে, তো আগেই এমন ট্রাস্ট রাখবে। তো দেখো বন্ধুরা, এখন পর্যন্ত দুটো লিস্ট কিন্তু তোমাদের সামনে কিন্তু এসেছে। যারা ওই দুইটা লিস্ট চেক করতে পারোনি, অবশ্যই চেক করে নিবে, ঠিক আছে। আর বন্ধুরা, সামনে আসা লিস্ট তোমাদের সিলেকশন সম্ভাবনা বেশ আছে, কারণ যতগুলো মেরিট লিস্ট আসবে তাতে একটু একটু করে কাট অফ কিন্তু তোমাদের মানে কমতে মানে দেখতে পাওয়া যাবে, ঠিক আছে, কমবে। তো প্রথম যে লিস্টে আসে তাতে কাট অফের সবচেয়ে বেশি থাকে, দ্বিতীয় লিস্ট একটু কম শতাংশ কাট অফ থাকে, তৃতীয় লিস্টে আবার দ্বিতীয় লিস্টের থেকে একটু কম শতাংশ কাট অফ দেখা যায়। এইভাবে কিন্তু ধীরে ধীরে কাট অফের কিন্তু পরিমাণটা একটু কমতে থাকে। আর তার আগে বন্ধুরা একটা খুবই গুরুত্বপূর্ণ খবর জানিয়ে দিই, এখন অনেক সরকারি চাকরির ফর্ম কিন্তু বেরিয়েছে। তো গতকাল বন্ধুদের জন্য এই যে এসএসসির তরফ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু এসেছে, যার জন্য 10 ক্লাস পাস স্টুডেন্টরাও আবেদন করতে পারে, ঠিক আছে, বা 12 প্লাস ক্লাসের বা কিংবা গ্র্যাজুয়েশন পাসরাও কিন্তু এইভাবে অনেকগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরিও কিন্তু বেরিয়েছে, এবং আপনার যে স্টেট গভর্নমেন্ট চাকরিও কিন্তু নিয়মিত বের হয়। যদি বন্ধুদের মতো কেউ সবাই সরকারি চাকরির জন্য ঠিকমতো প্রস্তুতি নিতে চাও, তাহলে সিলেকশন সুযোগ বাড়াতে চাই, তাহলে আমি আপনাদের একটা দারুণ খবর নিয়ে এসেছি, ঠিক আছে। তো অবশ্যই বলবো তারা তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েনিং হয়ে যাও, ওখানে আমি তোমাদেরকে যাবতীয় তথ্য আমি শেয়ার করে দেবো বা গুরুত্বপূর্ণ আপডেট, ঠিক আছে। তো এখন বন্ধুদের সাথে কথা বলি কাট অফের সম্পর্কে। দেখুন বন্ধুরা, আপনাদের থার্ড মেরিট লিস্ট যেটা মানে তাতে আপনাদের কাট অফ বা আপনাদের থার্ড মেরিট লিস্টে আসার একটু মানে কম আশা আছে, ঠিক আছে। কারণ দেখুন, প্রথম যে লিস্ট আসে তারপরে দ্বিতীয় লিস্ট ঘোষণা করা হয়, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, দুটোর মধ্যে অনেক বেশি কাট অফ লেগেছে। তো এখন থার্ড লিস্ট যেটা আসবে তাতে একটু কম শতাংশ কাট অফ কিন্তু লাগবে। এই দুটা তুলনায় কিন্তু এর মনে এই যে নয় যে থার্ড লিস্ট খুবই কম শতাংশ কাট অফ থাকবে। যদিও কিছু সার্কেল বা কিছু ডিভিশন আছে যেখানে খুব কম শতাংশ ক্যান্ডিডেট সিলেকশন হয়েছে এবং হয়েছে, ঠিক আছে, যেমন উত্তর পূর্বের একটা এলাকা আছে এবং যেখানে খুবই কম শতাংশ নম্বর নিয়ে সিলেকশন হয়ে যায়। গুজরাটের খুব কম শতাংশ সিলেকশন দেখা গেছে। পাশাপাশি আপনার মহারাষ্ট্র খুব কম শতাংশ সিলেকশন হয়েছে। আর যেখানে বেশি কাট অফের কথা বলতে হয়, তো সেখানে হরিয়ানা অনেক বেশি কাট অফ